এটা কি মাছ? বাগার না ভাই, এটা আমাকে দেন নাকি? সে একটা বাগার মাছ নিলাম, সস্তার মধ্যেই ধরতে গেলে 500 টাকা। আসলে এটা বাজারেও পাওয়া সম্ভব না। হ্যাঁ না, দেখাইছি। এখন একটা ব্যাগের ভিতরে এই যে আমরা নিয়ে যাচ্ছি এই যে বাগার মাছটা। এই মুহূর্তে আমি পাটুরিয়া ঘাটের যে 5 নম্বর ফেরিঘাট এখানে আসছিলাম। তো এখানে এসে অনেক কিছু উপভোগ করলাম। বিশেষ করে এখন এই মুহূর্তে ধীরে ধীরে একটা বৃষ্টি হচ্ছে। তো সব কিছু মিলে এখানে অনেকটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই ঘাটটা বন্ধ আছে। আর পাশাপাশি দেখেন এই ঘাটের পাড়ে যে স্রোত, এই স্রোতটা দেখলে বুঝতে পারবেন ওখান দিয়ে একটা চলে যাচ্ছে। দেখেন এখানে পানির স্রোতটা অনেক বেশি। আর একদম পার ধরে অনেকটাই ভেঙে গেছে, যে কারণে এটা বন্ধ রেখেছে। আর আজকে আসলাম আমাদের মানিকগঞ্জ এটিএন বাংলার জেলা প্রতিনিধি আমাদের সুজন ভাইয়ের সাথে, আমার মিতা। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে, তবে শেষের দিকে হলেও আমরা এই মুহূর্তে যতটুকু বৃষ্টি উপভোগ করলাম। ভাই, বৃষ্টি কেমন লাগতেছে? ভালো লাগছে ভাই। আজকের দিনটা স্মরণীয় থাকবে, কারণ শুধু বৃষ্টি না, আজকে রোদ বৃষ্টি একটা যে খেলা হয় আনন্দ, ওটা এটা খুবই উপভোগ করছি আমরা। সত্যি চমৎকার একটা ফিল। আর এখানে ফেরিঘাটের এইটা মেরামত চলছে। এই ঘাট পাড়ে এসে যেটা দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে যে ফেরিটা, এটা সুন্দরভাবে তারা মেরামত করছে। আর এই ঘাটটা বন্ধ আছে, ওই পাশে 3 নম্বর ঘাট দিয়ে চলাচল করছে। এই হচ্ছে আজকের ফেরিঘাটের যে অবস্থা। বর্ষার সুন্দর স্রোত, অনেকেই এই মুহূর্তে নৌভ্রমণ করছে। আর আজকে আমার কাছে খুব ভালো লাগছে। এদিক দিয়ে মাঝে মধ্যেই এক একটা বড় বড় চলা যাচ্ছে, ফেরি আসছে। আর এখন যদি বলি বিকেলবেলা 4টার দিকে খুব সুন্দর একটা বাতাসের যে ফিল এইটা পাচ্ছি, এইটা আসলে অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না। তো সর্বোপরি পাটুরিয়া ঘাটের এই পাশটাতে আসলে আপনাদের একটু হলেও মন জোড়াবে। আমরা দূর দূরান্তে অনেক ট্যুর করতে যাই, যারা মানিকগঞ্জের আছে তারা যদি একটু এখানটাতে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানটাতে কত সুন্দর একটা সময় কাটানো সম্ভব। এখানে পাটুরিয়া ঘাটে একটা, ও এটা মরে গেছে না? এটা কি মাছ? বাগান না ভাই, এটা আমাকে দেন নাকি? ছোট একদম বাচ্চা বাচ্চা একটা বাগার মাছ। এখানটা তো অনেকেই মাছ মারতেছে। দাদা দেওয়া যাবে না? হ্যাঁ মাছটা করে দেন। হ্যাঁ, পাঙ্গাস পাইছিল 3টা বলে, আমি তো পাইছেন না না ইউ নয়। এখানে অনেকে আসছে মাছ মারতে। এখান থেকে একটা বাঘের মাছ পেয়েছি না, মানে কিনতে পেরেছি ভাই, পেয়ে গেছে একটা বাঘের মাছ। 500 টাকা দাম। আপনারা যেটা দেখলেন আর কি, 1 কেজি হবে না, ছোট একটা মাছ। এটা নিয়ম থাকে বলে নেবেন বাংলাদেশ না আপনার কাছে? না, খুব ভালো লাগলো এখানে এসে একটা বাঘের মাছ নিলাম। সস্তার মধ্যেই ধরতে গেলে 500 টাকা। আসলে এটা বাজারেও পাওয়া সম্ভব না। হ্যাঁ না, দেখাইছি। এখন একটা ব্যাগের ভিতরে এই যে আমরা নিয়ে যাচ্ছি এই যে বাঘের মাছটা। আসলে এই জিনিসটা চমৎকার একটা ফিল, যে পাটুরিয়া ঘাটে এসে একদম ঘাটে এই মুহূর্তে মাছ মারলো, এখানটা টেনে উঠাইছে, তারপরে আমরা নিয়ে নিলাম। আসলে এইটা চমৎকার একটা ফিল। আর যে সময়টুকু কাটালাম, খুবই ভালো একটা সময় কাটালাম আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমার পিছনে ট্রলার আসছে, মালবাহী ট্রলার। আর এই দেখেন চমৎকার মুহূর্ত পার করছি। এই মুহূর্তে আমি আছি হচ্ছে আরিচা লঞ্চ ঘাট। তো
লঞ্চঘাটে এখানে এসেই অনেকটা রোদ বেড়ে গেল, আর এদিকে বৃষ্টির কোনো ওয়েদার নেই। তো চমৎকার একটি বাতাস আছে এখানটাতে। আর আরিচাতেও একদম হাইওয়ের পাশেই পানি চলে আসছে, এখানটাতে তেমন কোনো ভাঙন হয়নি। তো আজকে একটা ব্লগের পাশাপাশি ভালো সুন্দর একটি ট্যুর হয়েছে। তো চমৎকারভাবে এই আরিচার যেই লঞ্চঘাট এইটা একটু দেখায় আপনাদের। এখানটাতে যেই কাজিরহাটের স্পিড বোটগুলো ওইখানটাতে থামানো রয়েছে, এইখানটাতে আছে। তো এই হচ্ছে লঞ্চঘাট। খুবই চমৎকার পরিবেশে, সাথে রয়েছে আমরা। পাটুরিয়া ঘাট থেকে ঘোরাঘুরি করে এইখানটাতে এসে চমৎকার একটি মুহূর্তে বিকেলবেলা সময় পার করলাম। এখন আবারও ফিরে যাব মানিকগঞ্জে। সবাইকে শুভেচ্ছা, ভালো লাগলো এতক্ষণ সময় কাটালাম। আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।